সচ্চিদানন্দ সোসাইটি আয়োজিত আজকের এই গুরু বন্দনা গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছর এই দিনটি আমাদের কাছে আসে, বহু বছরের পুরনো পুরনো স্মৃতি সঙ্গে নিয়ে আসে। বিশেষ করে সেই সব মুহূর্তের কথা, সেই সব বছরের কথা যখন এই দিনে স্বয়ং শ্রী শ্রী বাবা ঠাকুর আমাদের সঙ্গে উপস্থিত থাকতেন এবং সেই সন্ধ্যাগুলো যে কি অসম্ভব একটা ভালো লাগার মুহূর্ত আমাদের কাছে নিয়ে আসতো, তার সত্যি কোনো তুলনা নেই। কিন্তু সেই দিনগুলো আমাদের স্মৃতিতে অক্ষত হয়ে রয়েছে, আর আমরা তাকে ভেবে তাকে আরেকবার নতুন করে উপলব্ধি করব বলে এই দিন সন্ধ্যায় আমাদের এই সৎসঙ্গের আয়োজন করি। গুরু কি, গুরুকে এই প্রসঙ্গে আমাদের নানা জায়গায় আমরা শুনেছি, পড়েছি, তাই নিয়ে একটা সম্যক ধারণাও হয়েছে। সবচেয়ে প্রচলিত গুরুর প্রসঙ্গ উঠলেই যেটা সকলের মুখে শোনা যায়, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। গু অর্থে যা ভালো নয়, যার মধ্যে আঁধারে আবৃত সব কিছু, সেখান থেকে রু আলোতে যিনি আমায় নিয়ে যান, তাকেই আমরা গুরু বলি। মানব জীবনে সত্যি সত্যি সদ্গুরুর সন্ধান পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পরম সৌভাগ্যের অধিকারী মানুষই হয়তো সদ্গুরুর সন্ধান তার জীবনে পান। অনেকে আছেন গুরুর সন্ধানী হয়ে ইতস্তত ঘুরে বেড়ান, কিন্তু তার সন্ধান হয়তো পান না। আবার একেবারে পাই না বললে ভুল হয়। আমাদের জীবন শুরু হয় যাদের হাত ধরে, অনেকেরই মতে প্রথম গুরু, পরম গুরু নিঃসন্দেহে প্রত্যেকেরই মা বাবা। তারপর সেখান থেকে যিনি শিক্ষাগুরু, তাঁরও ভূমিকা বড় কম নয়। পরবর্তী জীবনে যখন মানুষের চিন্তাভাবনা সব দিক থেকে সে অনেকটা পরিণত, সেই সময় সে একটা তাগিদ অনুভব করে যে একজন সদ্গুরুর সান্নিধ্য যদি পেতাম। এবং আমরা অনেকেই গুরুকে ঈশ্বর প্রতিম মনে করি। ঈশ্বরকে, ঈশ্বর কি, এটা নিয়ে নানা মতদ্বৈত আছে। তার রূপ কি তা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন, এবং আমরা সেই পৌরাণিক যুগ থেকে ঈশ্বর বলতে একটা প্রতিকৃতি মনের মধ্যে ভেবে নিয়েছি। এবং বিশেষ করে আমাদের তো এক একজন দেবদেবীর অষ্টোত্তর শতনাম আছে, এবং কত কোটি দেবতা যে আছে তার বোধহয় কোনো ইয়ত্তা নেই। তার মধ্যে কারুর কারুর কেউ কেউ বেশি পছন্দের হন, কিন্তু এগুলো সবই আমাদের একটা অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন কল্পনা বলা যেতে পারে, যার কোনো সীমারেখা নেই, আমরা ভাবতেই পারি। কিন্তু যখন স্বয়ং কোনো সদ্গুরুর সান্নিধ্য আমরা পাই, তাকে রক্তমাংসের শরীরে দেখি, অথচ তিনি ঈশ্বর প্রতিম, সেই পাওয়াটা একটা অনির্বচনীয় অনুভূতি আমাদের মধ্যে সঞ্চার করে। আমরা যারা নানা সময়ে সসংবেদ্য সানুভবদেব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের সান্নিধ্য পেয়েছি, কেউ কম, কেউ বেশি, কেউ অনেক দীর্ঘ সময়, কেউ হয়তো ততদিন নয়, দীর্ঘ সময় ধরে থাকলেও কেউ কেউ তার অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন। তারা অত্যন্ত সৌভাগ্যবান, কোনো সন্দেহ নেই। কিন্তু এই তুল্যমূল্য বিচারে না গিয়েও আমাদের সকলের মনের মধ্যে তার একটা অদ্ভুত উপস্থিতি আমরা সবসময় উপলব্ধি করি। অনেক দুর্লভ মুহূর্তের প্রাপ্তি হয় আমাদের। অনেক দুঃসময় তার কথা স্মরণ করলে আমরা দেখেছি যে কোথায় যেন তিনি বিপদ তারণ হয়ে এসে দাঁড়ান। এগুলো সবই আমাদের মনের বিশ্বাস। আজকে গুরু পূর্ণিমার দিনে সেই প্রসঙ্গগুলোই হয়তো আরও বারে বারে মনে পড়বে, এবং আমরা আমাদের কথার মধ্যে দিয়ে, তাঁরই উদ্গীত ভজনের মধ্যে দিয়ে,
তার সকণ্ঠে ভজনের মধ্যে দিয়ে তার অমৃত ভাষণ যেগুলো আমরা শুনেছি, সংগ্রহ করে রাখতে পেরেছি কিছু কিছু, সেগুলো আবারও নতুন করে শোনার মধ্যে দিয়ে সেই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে আমরা আরেকবার পরিভ্রমণ করতে চাই এবং গুরুকে উপলব্ধি করতে চাই, শ্রী শ্রী বাবা ঠাকুরকে উপলব্ধি করতে চাই আমাদের অন্তরে। আজকে একেবারে শুরুতে আমরা শ্রী শ্রী বাবা ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে গুরু প্রণাম শুরু করব। তুষার ভট্টাচার্য আমাদের মধ্যে রয়েছে, আমি তুষারকেই অনুরোধ করছি পুষ্পস্তবকটি বাবা ঠাকুরের ছবির নিচে তার চরণে দিয়ে আমাদের সকলের হয়ে গুরু প্রণাম করবার জন্য। টক্স অন সেলফ আইডেন্টিটি অনুষ্ঠানটি যারা দেখেন নিয়মিত বা মাঝে মাঝে, তাদের কাছে তুষারের আলাদা করে পরিচিতি দেবার কোনো অবকাশ নেই। আজকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, হয়তো আপনারা শুনেছেন। সেখানে আমরা বাবা ঠাকুরকে নিয়ে এবং আমাদের কিছু প্রচলিত ধ্যান ধারণা নিয়ে একটু নিজেরাই কথা বলবো। সেখানে তুষারও আছে, সেখানে দীপ্তিশ আছে, দীপ্তিশতে সেখানে কুণাল ভট্টাচার্য রয়েছেন, আমিও থাকবো সঙ্গে। সেটা আশা করি একটা মনোজ্ঞ উপহার আপনাদের আমরা দিতে পারবো। আমি রাজীবকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সচ্চিদানন্দ সোসাইটির সম্পাদক রাজীব রাজদেরকার আমাদের সকলের সামনে আজ গুরু পূর্ণিমার এই সন্ধ্যায় তার বক্তব্য রাখবেন। प्रेम से भजो मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, श्री गुरु नाम सदा जपो मन। जय बाबा ठाकुर, जय बाबा ठाकुर, जय बाबा ठाकुर। আজ গুরু পূর্ণিমার এই পূর্ণ তিথিতে সকল ভক্তবৃন্দকে জানাই সচিদানন্দ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সচিদানন্দ সোসাইটির জন্ম হয় 14ই মে 1989 সালে। স্বর্গীয় ননীকুমার চক্রবর্তী ও স্বর্গীয় বাণী চক্রবর্তী, বাণীমা বলে যাকে আমরা ডেকে এসেছি, ভক্তি ভরা অনুরোধে বাবা ঠাকুরের সম্মতি পেয়ে এই সংস্থার জন্ম হয়। আজ সচিদানন্দ সোসাইটির বয়স 36। সংস্থা বা অর্গানাইজেশন বলতে যে আমরা বুঝি, চালানোর জন্য মূলত প্রয়োজন হয় লোকবল ও অর্থ। সচিদানন্দ সোসাইটি চালানোর হয় শুধুমাত্র ভক্তদের ডোনেশন, অর্থাৎ তাদের অনুদানের ওপর। তাই সকল ভক্তবৃন্দর কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আপনারা আপনাদের সহযোগিতায় করবেন এবং অনুদান যথাসাধ্য যদি আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এই অর্গানাইজেশন চালানোর একটু সুবিধা হয়। এবং শুধু তাই নয়, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যদি আপনারা এগিয়ে আসেন এবং সেখানে যদি আপনারা হাত বাড়িয়ে দেন, সেখানেও আমাদের অনেক বড় সাহায্য হতে পারে। ধীরে 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 অ্যাকচুয়ালি যারা এই অর্গানাইজেশনটাকে চালনা করে এসেছে তাদের সবার বয়স ঊর্ধ্বর দিকে। নতুন জেনারেশন চাই, নতুন উদ্যম চাই, নতুনভাবে সাজিয়ে গুছিয়ে যাতে আমরা আরও এগিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আরও এগিয়ে যেতে পারি, সেটাই কাম্য। একটি ঘোষণা, সেটা হচ্ছে আগামী 5ই নভেম্বর 2025-এ রাস পূর্ণিমা উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হবে ঋষিভূমি গোলাবাড়িতে। যারা যারা যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন শ্রী সুবীর কর
প্রকাশতর সাথে, সুবিদ্যা বলে যাকে আমরা জানি, এবং অথবা আমাদের রীতাদি সঙ্গমিত্রা পাত্রনবীশের সাথে। আজ গুগল প্লেবুক প্ল্যাটফর্মে সচিদানন্দ সোসাইটি, শ্রী সানাই ম্যাগাজিন সহ মোট 16-17টি বই অনলাইনে প্রকাশ করছে। এর মধ্যে 3টি থাকছে নতুন বই। বইগুলোর নাম হলো সজ্ঞাজ্যোতি, সদ্গুরু প্রসাদ তৃতীয় খণ্ড এবং রিভিলিং ক্যারেক্টারিস্টিক্স অফ কনসিয়াসনেস ইটসেলফ। এই 3টি বই প্রকাশিত হবে। বাণী সম্বলিত যে সমস্ত বই প্রকাশ হতো তা হয়ে ওঠেনি আমাদের। হয়ে ওঠার অপেক্ষায় আমরা সকলেই ছিলাম। এবার তার কিছু পেলাম এই গুরু পূর্ণিমায়, তারই কৃপায়। যে টিমটি দীর্ঘকাল এই বইগুলো নিয়ে কাজ করেছে তাদেরকে, সকল টিম মেম্বারদের সাধুবাদ জানাই। আপনার ইচ্ছা করলে আপনারা এক্ষুনি এই বইগুলো সংগ্রহ করতে পারবেন। এই ব্যাপারে কোনো সহায়তার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। শ্রী শ্রী বাবা ঠাকুরের এই পাবলিকেশনের কাজে আপনারা যদি যোগদান করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন একটি মোবাইল নম্বরে 9804930124। আমি আবার বলছি 9804930124। এই নম্বর শ্রী দীপ্তিশ কুমার দের। ইবুকগুলি রিভিউয়ের জন্য আমাদের 2-3 জন ভলেন্টিয়ারের প্রয়োজন। আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। দ্বিতীয়ত, বিশেষ কয়েকটি বাবা ঠাকুরের বই নিঃশেষিত হয়ে গিয়েছিল, অনেকেই যোগাযোগ করে পাচ্ছিলেন না। আপনাদের জানাই যে সেই বইগুলো রিপ্রিন্টের কাজ হয়ে গেছে। আপনাদের প্রয়োজন মতো সেগুলি সংগ্রহ করতে পারেন। বই কেনা ও ডোনেশন দেওয়া এখন কিউআর কোডের মাধ্যমে চালু হয়ে গেছে। এটি একটি সহজ উপায় যাতে আপনারা সহজেই পেমেন্ট করতে পারবেন। আপনারা চাইলে আমরা আপনাদের কিউআর কোড পাঠিয়ে দেব। এর মাধ্যমে আমাদের এই বই নেওয়া ইত্যাদির প্রক্রিয়াটি অনেক দ্রুত সম্পন্ন হবে। শ্রী দীপকচন্দ্র পত্রনবীশ যে বইগুলোর প্রকাশ আজকে এই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে, তিনি প্রকাশ করবেন অনলাইন মিডিয়াতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর। সচ্চিদানন্দ সোসাইটির সূচনার দিন থেকে তার কর্মধারা এবং এই মুহূর্তে আমাদের কী কী কাজের সঙ্গে আমরা যুক্ত রয়েছি সে ব্যাপারে আমরা সম্পাদক রাজীব রাজদেরকারের বক্তব্য শুনলাম। একটু আগেই আমরা বসে কথা বলছিলাম সময় নিয়ে। বাবা ঠাকুর যে সমস্ত কথা আমাদের বলে গেছেন, হয়তো ছোট্ট একটা কথা বললেন, তখনকার মতো তার একটা অর্থ অনুধাবন করলাম। পরে ভাবতে গিয়ে দেখলাম যে না, ব্যাপারটা তো খুব ক্ষুদ্র বা একেবারে স্বল্পস্থায়ী নয়, এর অভিঘাত তো অনেক দূর পর্যন্ত। আবার এমনও হয়েছে কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে বাবা ঠাকুর ঘন্টার পর ঘন্টা বলেই চলেছেন, তাও মনে হচ্ছে সেই বিষয়টা যেন এখনও পরিপূর্ণতা পেল না, আরও যেন কিছু বলা বাকি রয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই অনেকেরই অভিজ্ঞতা আছে যে আমাদের এই যে অনুষ্ঠান হয় মঞ্চে, তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, কিন্তু একটা সময় আমরা দেখেছি একাধিকবার বাবা ঠাকুর বলতে 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 এমন একটা জায়গায় চলে গেছেন সেখান থেকে ফিরে আসাটাই খুব দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এইভাবেই আমাদের অনুভবের জগৎটা ক্ষুদ্র থেকে বৃহৎ থেকে অতি বৃহতে বিস্তৃত হয়ে পড়ে। একটু আগেই যে ইবুকের কথা রাজীব আপনাদের জানালো, সেই 3টি বই সজ্ঞাজ্যোতি, সদ্গুরু প্রসাদ তৃতীয় খণ্ড এবং রিভিলিং ক্যারেক্টারিস্টিক্স অফ কনসিয়াসনেস ইটসেলফ, এই 3টি বই প্রকাশ করবেন শ্রদ্ধেয় দীপক পত্রনবীশ। তাঁকে আমি দীপকদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রিভিলিং ক্যারেক্টারিস্টিক্স অফ কনসিয়াসনেস ইটসেলফ,
সদ্গুরু প্রসাদ এবং সজ্ঞা জ্যোতি, তিনটি এই বুকের আনুষ্ঠানিক প্রকাশ করলেন গুরু পূর্ণিমার পুণ্য সন্ধ্যায় শ্রদ্ধেয় দীপক পত্তনবিশ। আজকে গুরু পূর্ণিমার এই অবকাশে আমাদের একটা সুযোগ হয়েছে বাবা ঠাকুরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এমন তিনজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তারা একেবারেই আমাদের স্বজন, সোসাইটির অত্যন্ত আপনজন। এবং কেন এই তিনজন, এটা ভাবতে গিয়ে আমার মনে হয়েছে যে এরা তিনজনেই বাবা ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় শুধু যে তার সান্নিধ্য পেয়েছে তাই নয়, এরা প্রত্যেকেই বাবা ঠাকুরের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার সুযোগ পেয়েছে। এটা একটা বিরল সুযোগ, যেটা হয়তো আমরা অনেকেই পাইনি। কাজেই তাদের অনুভূতিতে, তাদের উপলব্ধিতে বাবা ঠাকুরের অবস্থানটা আমাদের অনেকের চেয়ে হয়তো একটু আলাদা। এবং আমার এদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এদের সনিত প্রবাহে বাবা ঠাকুরের অবস্থান। এরা বাবা ঠাকুরময়। যে কোনো কাজ এরা করে, যা কিছু করে, কোনোটাই বোধহয় বাবা ঠাকুরকে বাদ দিয়ে নয়। তিনি সব সময় উপস্থিত রয়েছেন এদের মধ্যে। এই তিনজন আমাদের খুবই পরিচিত: দীপ্তিশ দে, কুণাল ভট্টাচার্য এবং তুষার ভট্টাচার্য। এদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে যে ওরা যেভাবে বাবা ঠাকুরকে ভাবে, বা এই প্রসঙ্গ নিয়ে ওরা যেভাবে নিজেদের মধ্যে কাজ করে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, তার কিছুটা যদি আজকের সন্ধ্যায় আমাদের সামনেও উদ্ভাসিত হয়, আমরা নিজেরাই বেশ খানিকটা উপকৃত হব। হয়তো এমন কোনো প্রশ্ন আমাদের মনেও আসে, আমরা সেটা তুলে ধরার অবকাশ পাইনি। সেই সূত্রে তারও একটা পরিচয় আজকে আমাদের হয়ে যাবে। আমি ওদের তিনজনকেই একটু মঞ্চে ডাকছি: দীপ্তিশ দে, কুণাল ভট্টাচার্য এবং তুষার ভট্টাচার্য। তুষার আমরা দুজনে মিলে হয়তো সামনে বসে কাজটা করি বলে আপনারা অনেকে সেটা দেখতে পান, তো নেপথ্যে অনেকের ভূমিকা তাতে থাকে। তাদের অনেককেই আপনারা চেনেন, সেটা কি কলকাতায় কি দিল্লিতে যারা রয়েছেন, তারা কি নিরলসভাবে একেবারে নিবেদিত প্রাণ হয়ে এই কাজটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলার যে প্রয়াস নেন, সেটা আমরা খুব অনুভব করতে পারি। কলকাতায় থেকেও আমরা যখন দিল্লিতে যাই এটার শুটিং পর্ব চলাকালীন, তখন একরকম, কিন্তু কলকাতায় থেকেও যারা সেই কাজটাকে সুন্দর করার ব্যাপারে ভীষণভাবে সহায়তা করেন, তাদের মধ্যে অন্যতম দীপ্তিশ এবং কুণাল। তো এদের তিনজনকে আমরা একসঙ্গে পেয়েছি এবং ওদের মধ্যে মনের মধ্যে যেসব প্রশ্ন মাঝে মাঝেই খেলা করে বলবো, তার কিছু কিছু আমার কাছে এসেছে। সেই প্রসঙ্গে আমরা একটু প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে ওদের সঙ্গে আলোচনা করব। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের কাছেই বিষয়টি খুবই আকর্ষণীয় লাগবে। আমরা সকলেই জানি আমাদের পরম শ্রদ্ধাভাজন শ্রী সত্যপ্রিয় চক্রবর্তী, গত বছর উনি আমার কানে কানে বলেছিলেন, সতীনাথ 99 হলো। এবছরে পরের বছর আসতে পারবো কিনা জানি না, তো আমাদের অত্যন্ত সৌভাগ্য, শতায়ু সত্যপ্রিয় চক্রবর্তী আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা তাকে একটু মঞ্চে নিয়ে আসবো। আমরা আমাদের সকলের পক্ষ থেকে, সচ্চিদানন্দ সোসাইটির পক্ষ থেকে তার হাতে একটি পুষ্পস্তবক তুলে দেব এবং বাবা ঠাকুরের যত বাণী সমন্বিত বই আছে, তার কিছু বই, সেটাও আমরা আমাদের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে তার হাতে তুলে দেব। সুবীর দা, সুবীর কর্পূরকায়স্থ। জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর। এই পুষ্পস্তবক বাবা ঠাকুরের চরণ, তার মধ্যে দর্শন করলেন সকলের হয়ে। এই আমি দয়া করে একটু দিয়ে দাও বাবা ঠাকুরের পাদ করবে। আর কয়েকটি বই সুবিধা তুলে দিচ্ছেন শ্রী সত্যপ্রিয় চক্রবর্তীর হাতে।
জয় শ্রী শ্রী বাবা ঠাকুরের জয়। সত্যদা একটুখানি ওয়েট করুন, হুম, একটুখানি আমি দুটো কথা বলে নিই, তারপর আপনি বলবেন। বেশ, তাই হবে। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। এই যে ভদ্রলোক বসে আছেন, সত্যপ্রিয় চক্রবর্তী, তার সঙ্গে বাবা ঠাকুরের যে সম্পর্ক হয়েছিল সে বহু বহু বছর আগে, আমি সঠিক খ্রিস্টাব্দটা বলতে পারবো না, তবে আমরা সবাই জানি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্বামী নিত্যানন্দ মহারাজের প্রতিষ্ঠিত, সেই যে মিশনটার প্রতিষ্ঠার পেছনে তার ডান হাত হিসাবে যে কাজ করেছিলেন তিনি হচ্ছেন এই আমাদের সত্যপ্রিয়দা। এবং বাবা ঠাকুরের সঙ্গে যেদিন প্রথম তাদের সঙ্গে দেখা হলো, মানে বাবা ঠাকুরকে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুরে, যেখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনটা তৈরি হয়েছিল, সেই প্রথম দিন থেকে সত্যদা বাবা ঠাকুরের সঙ্গে যে সাক্ষাৎ হলো, তারপরে বহু বহু জায়গাতে বিভিন্ন জায়গায় এই মহারাজ তাকে বাবা ঠাকুরকে নিয়ে গেছেন। তার একটা ইয়েই ছিল যে যেখানে যখন কোনো রকমের একটা ব্রাঞ্চ তৈরি হবে সেই ব্রাঞ্চে বাবা ঠাকুরকে উনি নিয়ে যাবেনই। তার সংক্ষেপে বলতে গেলে অনেক কথা, তবে খুব সংক্ষেপে বলি, অতি সংক্ষেপে, যে যখন বাবা ঠাকুর ওখানে গিয়ে পৌঁছলেন তখন কিন্তু স্বামী নিত্যানন্দ মহারাজ তখন তিনিও অনাথ মানে তিনি ওই রামকৃষ্ণ মিশন থেকে সরে এসেছেন, তার সাথে দুই একজন ওই রকম ছাড়া আর কেউ নেই। সেই অবস্থাতেও তিনি কয়েকটি শিশুকে ওইখানে আশ্রয় দিচ্ছেন। বিরাট হৃদয়ের মহাপুরুষ ছিলেন। তো সেই তখন যখন বাবা ঠাকুর গিয়েছিলেন, বাবা ঠাকুর সেইখানে দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে তোমার এখানে তো বিশাল ব্যাপার হবে। তো মহারাজ ভাবলেন যে এটা কীরকম একটা কথা বলছেন, আমি খাওয়ার নেই আমার, আমি কি করব বুঝতে পারছি না, আর বাবা ঠাকুর বলছেন এখানে বিশাল ব্যাপার হবে। যাই হোক, অচিরেই সেটা হলো এবং তার পরবর্তীকালে যখন যেখানে তার ব্রাঞ্চ ওপেন হয়েছে গেছেন এবং আমাদের সত্যপ্রিয়দাও তার সঙ্গে গেছেন। একবার মহানামব্রত ব্রহ্মচারীজির সঙ্গে যখন বাবা ঠাকুরকে নিয়ে যাওয়া হলো তখন আমাদের সত্যপ্রিয়দাও তার সঙ্গে ছিলেন। তো তিনি আমাদের বিশেষ একজন প্রিয় মানুষ এবং আমাদের ইন্সপিরেশন। আমার মনে হয় যে এখন তো একেবারেই মানে অনেক বয়স হয়েছে, কিন্তু তার 90-91 বছর বয়সেও কোনো অসুস্থ লোক যাওয়ার সাথী পাচ্ছে না, তার ট্রিটমেন্ট হবে বোম্বেতে। সত্যপ্রিয়দার ওই বয়সে ঠিক আছে আমি আছি, আমি নিয়ে যাব, এইরকম। তো আমি একদিন আরেকটা কথা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশনে একদিন গেছি, তো যেতেই আমাকে একজন বলছে যে উনি ওদেরই একটা উইংয়ের প্রেসিডেন্ট, তো উনি সেখানে যাবেন কী করে, সে আসতে পারবেন না, এত বয়সে কী করে আসবেন। উনি ওই বিবেকানন্দ রোড থেকে বাসে করে গিয়ে ঠিক সময় মতো ওইখানে ওই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। সে অনেক কথা, আমি এইটুকুন বললাম কারণ ওনার একটু ইন্ট্রোডাকশন দরকার ছিল সেই জন্য। এবার সত্যপ্রিয়তা বলুন। জয় বাবা ঠাকুরের জয়। বাবা ঠাকুরের কৃপা এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উপরে অঝোর ধারায় বর্ষিত হয়েছে। আমি একজন দিন সেবক হিসাবে উনি যখন আমাদের আশ্রমে প্রথম এলেন 1975-76 সালে দুর্গাপূজার সময় পরে, আমি তার কৃপা পেয়েছিলাম তখন থেকেই। তারপরে সেবক হিসাবে আমি ওকে অনেকবার পেয়েছি এবং সেই পাওয়াটা এত সম্পদপূর্ণ পাওয়া। একবার উনি শরীর যাওয়ার আগে, উনি তখন দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে ছিলেন, যেমন আমরা কথামৃতে পাঠ করি
যে ঠাকুর মা শারদাকে আসনে বসিয়ে, দেবীর আসনে বসিয়ে পুজো করেছিলেন। বাবা ঠাকুরও সেই রকমভাবে বাবা ঠাকুরকে বলা হলো কালী পুজোর দিন দিল্লিতে, কালী পুজোর দিন নিত্যানন্দ মহারাজ তার মনের মধ্যে হলো বাবা ঠাকুরকে আমরা যেমন ঠাকুর রামকৃষ্ণ যেমন মা শারদাকে ওই ত্রিপুরারি হিসাবে পুজো করেছিলেন, আমরাও বাবা ঠাকুরকে কালী পুজোর দিন সাক্ষাৎ মা কালী হিসাবে তাকে আমরা পুজো করব ষোড়শোপচারে। সেই ষোড়শোপচারের পূজা যজ্ঞে আমাদের পিসি লাহিড়ী এবং আরও যারা ছিলেন, সুদর্শন ভাই এবং সুনেত্রা মা, তারা একটা ভিডিও ক্যাসেট করেছিলেন। সেই ক্যাসেটে আমার মনে আছে বাবা ঠাকুর একটু অসুস্থ ছিলেন। আগের দিন রাত্রিবেলা চিত্তরঞ্জন পার্কে খাট থেকে পড়ে গিয়েছিলেন যেখানে উনি ছিলেন, কিন্তু উনি যখন শুনলেন উনি নীরবে সম্মতি দিলেন। তারপরে ওই মন্দিরের মধ্যে ওই বাবা ঠাকুরকে আসনে বসিয়ে ষোড়শোপচারে পুজো করা হলো এবং পুজো করতে 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 তাকে একটা কবিতা পাঠ শোনানো হলো। সেই কবিতা উনি শুনতে শুনতে সমাধিস্থ হয়ে গেলেন। সেই সমাধি ভঙ্গের পর আবার সেইখানে বাবা ঠাকুর অত্যন্ত আনন্দ সহকারে সকলকে প্রসাদ দিলেন। সেই কালী পুজোর দিন, তারপরেই কিছুদিনের পর ওর শরীর চলে যায়। আমি আর কিছু বলবো না, সকলকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আমার বাবা ঠাকুরের জয়, বাবা ঠাকুরের জয় এই বলে আমি আমার বিনম্র প্রণাম সকলকে জানালাম। দেখুন, এটা একটা আমাদের কাছে খুবই বিরল মুহূর্ত। আমি এসে শুনেছিলাম যে ওনার আজকে সন্ধ্যায় আসার সম্ভাবনা আছে। তখনও সম্ভাবনা ছিল, এখন সেটা বাস্তব। এবং একটা মানুষের সুবিধা তার সম্পর্কে যা বললেন আপনারা শুনলেন, যে খুবই বিরল এরকম একজন মানুষ যাকে আমরা আমাদের মধ্যে এত দীর্ঘ সময় ধরে পেয়েছি এবং আজও তিনি সচল। তার কথা শুনে কেউ বলবে না তিনি শতায়ু। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, তুষারের সঙ্গে আমার মাঝে মাঝে নানা বিষয়ে কথা হয়। সেটা ওই আমাদের টক্স অন সেলফ আইডেন্টিটি শুটিং চলাকালীন, তার আগে পরে বা অন্য সময়ও। তখন অনেক সময় এরকম মনে হয় যে আমরা ভগবান বলতে কাকে বুঝি। আমাদের ভাবনায় কে ভগবান, ঠিক অর্থে ভগবান আছেন বা কেউ বলেন ভগবান বলে কিছু নেই। এই যে একটা অস্তিত্বকে স্বীকার বা অস্বীকার, তুষার তোমার ভাবনায় একটু বলবে ভগবানকে? ভগবান কথাটাই অদ্বৈতবোধের নির্দেশক। গুরু, ইষ্ট, মা, ঈশ্বর, এই প্রতিটা শব্দই অদ্বৈতবোধকে নির্দেশ করছে। পার্টিকুলার কোনো রূপকে নির্দেশ করছে না, পার্টিকুলার কোনো নামকে নির্দেশ করছে না। বাবা ঠাকুর বলেন ভগবান শব্দের অর্থ হলো সব নিয়ে একজন, অর্থাৎ টোটালিটি অফ অল। এটা হলো ভগবান। যেরকম আকাশ কথাটা বললে পার্টিকুলার কোনো শূন্যস্থানকে নির্দেশ করে না, একটা অসীম শূন্যতাকে বোঝায়, দিগন্ত বিস্তৃত, যার কোনো সীমারেখা নেই, সেটাকে বোঝায়, নির্দেশ করছে আকাশ কথাটা। যেরকম সাগর কথাটা বললে এক ঘটি জলকে বোঝায় না, অনন্ত জলরাশিকে নির্দেশ করে। সেরকম ভগবান কথাটা সমগ্র রূপ, সমগ্র নাম, সমগ্র ভাব, টোটালিটি অফ অল, হ্যাঁ, সমগ্র বোধ নিয়ে এক ভগবান। আবার বাবা ঠাকুর আরেকভাবে বলেছেন ভগবান হলো সমস্ত ভগের যিনি কেন্দ্র। বাবা ঠাকুরের কথা, ভগ মানে হলো শক্তি, ঐশ্বর্য। শক্তি ঐশ্বর্য কি? সমগ্র জগৎটাই তাঁর ঐশ্বর্য, যত প্রকাশ, এই রূপ, নাম, ভাব, এসব তাঁর প্রকাশ। সে বোধস্বরূপ ভগবানের প্রকাশ, বোধের স্বরূপ ভগবান। বাবা ঠাকুরের একটা গানে আছে,
এই বোধস্বরূপ ভগবানের প্রকাশ হলো সমগ্র রূপ, সমগ্র নাম, সমগ্র ভাব, সব নিয়ে অখণ্ড এক ভগবান। এটা কিছু বোধসাগরে বোধের স্বরূপ ভগবান বোধই শুধু জানে, এরকম একটা গান আছে। হ্যাঁ, তো ভগবান, তাই বললাম যে ভগবান বলতে পার্টিকুলার কোনো একটা বিশেষ মূর্তিকে বা বিশেষ নামকে এটাই ভগবানের নাম এরকম না। বাবা ঠাকুর বলছেন যেরকম বিশেষ বিশেষ কিছু শব্দকে আমরা মন্ত্র বলি, হ্যাঁ, তো বাবা ঠাকুর বলছেন কাকের কাকা রব, এটাও একটা মন্ত্র। এই হুক্কা কলকি জপ করতে করতে উনি সেই বোধের ঘরে পৌঁছে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন, এটা উনি বলেছেন। প্রত্যেকটা শব্দ যদি তাঁরই প্রকাশ হয়, প্রত্যেকটা শব্দরূপে যদি তিনিই হন, তাহলে কোনোটা তো তিনি অতিরিক্ত নন, তাহলে যে কোনো একটা শব্দ ধরো তো আমি সেখানে পৌঁছে যেতে পারি। তা বাবা ঠাকুর তখন হুক্কা কলকে জপ করতে শুরু করলেন, করতে 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 উনি বললেন আমি সেখানে চলে গেলাম। ভগবান কোনো লিমিটেড কোনো বস্তু না, যা কিছু আছে তিনি আছেন, তিনি ছাড়া আর দ্বিতীয় কিছু নেই। তাহলে আমরা যে ভগবানের পুজো করি, পুজো করতে গিয়ে আমরা নানা ধরনের উপচারের আয়োজন করি। এক একজন মানে আমাদের ভাবনা, ধারণা, বিশ্বাস থেকে, এবং হয় না যে শিব পুজো বেলপাতা ছাড়া হবে না, নারায়ণের পুজো, এই আজকেই তো অনেক জায়গায় নারায়ণ পুজো হচ্ছে, তুলসী ছাড়া নারায়ণ পুজো সম্ভবই নয়। তাহলে যদি ভগবান বলতে টোটালিটি অফ অল হয়, তাহলে তার পুজোর জন্যে কোন উপচারের আয়োজন আমরা করতে পারি? এরকম কোনো নির্দিষ্ট কিছু আছে? যখনই বলা হচ্ছে যে টোটালিটি অফ অল, অর্থাৎ সব নিয়ে একজন, যখন এইটাই ভগবানের পরিচয় হচ্ছে, তখন কার পুজো কে করবে এই প্রশ্নটা তো মনের মধ্যে আসবে। যখনই আমি মানছি যে অন্তরে বাইরে সব তিনি এক, তিনিই আছেন, সব নিয়ে এক তিনি, তখন তার পুজো করার মতো দ্বিতীয় কেউ আছে কি? ওরে বাবা, এটা তো আমার মাথায় আসা উচিত তখন, যে দ্বিতীয় তো কেউ নেই যে তার পুজো কে করবে। সুতরাং এই ভগবানের পুজো, এই অখণ্ড ভগবানের পুজো, পূজ্য পূজক এখানে একই, এক তিনি আছেন, এটা মেনে নয় তার পুজো। প্রতি মুহূর্তে যে তিনি আছেন, অর্থাৎ সব কিছুতে তাঁকে মানা, ভগবানকে মানা, অর্থাৎ সে বোধকে মানা, অর্থাৎ সেই চৈতন্যকে মানা, অর্থাৎ সব কিছুই সেই প্রাণময়, চৈতন্যময়, কোনোটাই জড় নয়, সব কিছুই প্রাণময়, চৈতন্যময়, বোধময়, আনন্দময়, প্রেমময়, সব কিছুকে নিরন্তর নিরন্তর এটাকে, এই ভাবটাকে সঙ্গে নিয়ে চলা, এই বোধটাকে সঙ্গে নিয়ে চলা, এই স্মৃতিটাকে কনস্ট্যান্ট জাগিয়ে রাখা, যে সব কিছুই তিনি, এইটাই পুজো। এখানে পূজা অর্থাৎ বাবা ঠাকুর বলেছেন পূর্ণতার জাগরণ। অর্থাৎ পূর্ণতার জাগরণটা আমার কি করে হবে? পূর্ণ মানে অখণ্ড, অর্থাৎ সেই পূর্ণকে যদি প্রতি মুহূর্তে আমি মানি, তাহলে পূর্ণতাই তো জেগে থাকে, সর্বত্র তো আমি সেই পূর্ণতাকেই দেখছি। তুমি একটু আগে বলছিলে রূপ, নাম, ভাব, বোধ, এই সমস্ত কিছু সমাহার, কিন্তু দেখো রূপ, নাম, ভাব এগুলো তো সময়ের অন্তরে পরিবর্তনশীল। তা যা কিছু পাল্টে যাচ্ছে সেটাও ভগবান, আবার যা টোটালিটি সেটাও ভগবান। সব নিয়ে এক তিনি। একটা সাগর, সাগরের বক্ষে অসংখ্য ঢেউ আছে, অগণিত ঢেউ আছে, তো সে ঢেউগুলো তো সে সাগরেরই পরিচয়। ঢেউগুলো কিন্তু থাকছে না বেশিক্ষণ, ঢেউগুলো উঠছে, কিছুক্ষণ থাকছে, আবার ডুবে যাচ্ছে, আবার উঠছে, আবার কিছুক্ষণ থাকছে, আবার ডুবে যাচ্ছে। তা সবটাকে নিয়ে নিয়ে এক ভগবান। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমরা দেখুন প্রত্যেকেই যে যাই করি, ঈশ্বর সম্পর্কে চিন্তা করি বা ওই নিয়ে চিন্তাভাবনা মনে আসুক বা না আসুক, প্রত্যেকটি মানুষই পৃথিবীতে কোনো না কোনো কাজের সঙ্গে লিপ্ত। আচ্ছা, এটা কি এরকম কোনো ব্যাপার আছে যে ভগবান বলতে আমরা যাকে মনে করি তিনি শুধুই আমাদের বিশ্বাসে অবস্থান করেন, না তিনিও এমন একজন কেউ, তিনিও কিছু কিছু কাজ করেন? সে কাজগুলো কি আমরা কোনো দিন জানতে পারবো না বা ভাবতে পারি কি কি কাজ তিনি করেন? ভগবানের কাজ কি? ভগবানের কাজ কি? হ্যাঁ, শুধু ভক্তের পুজো পাওয়া? আমরা প্রত্যেকে যে যা কাজ করি, হ্যাঁ, প্রত্যেকটা কর্মরূপে তাঁরই প্রকাশ। প্রত্যেকে যা কাজ করি, আমরা যে যা কাজকারই করে, মুচি জুতো সেলাই করছে, বা একজন বড় কেউ সে সমাজসেবা কাজ করছে, বড় আশ্রমিক সাধু, পাইলট প্লেন চালাচ্ছে, পাইলট, সবটা যেখানে যা কাজই হচ্ছে সব তিনি সব করছে। কারণ ভগবান তো আলাদা কেউ না, সবার এক ভগবানই আছে, যেখানে যা কিছু কর্মের প্রকাশ সব তারই কাজ। আর আপনার আমার বলে আলাদা করে কোনো কাজ নেই, আমার কাজ আছে, ওর কাজ আছে, এইভাবে যখন বলছি এটা আমার অজ্ঞানতা, তার থেকে পৃথক হয়ে আমরা এই কথাটা বলছি। কিন্তু প্রত্যেকটা কর্মরূপে তাঁরই প্রকাশ, তিনি ছাড়া আর কিছু নেই। এইভাবে যখন মানছি তখনই কিন্তু যথার্থ ভগবত উপাসনা হচ্ছে। আর খণ্ডভাবে যখন করছি সেটা কিন্তু ঠিক ভগবান উপাসনা হচ্ছে না, সেটা আংশিকভাবে হচ্ছে। ওইটার ফল কিন্তু পূর্ণতা প্রদান করবে না।
পূর্ণভাবে যদি তাকে আমরা মানি, তাহলেই কিন্তু আমরা পূর্ণতা লাভ করতে পারবো। বাবা ঠাকুরের বিজ্ঞান অনুরূপ আমি কথাগুলো বলছি। আচ্ছা, তার কাছ থেকে যেরকম শিক্ষা পেয়েছি আমি সে কথাগুলোই বলছি, এর বাইরে আমি অন্য কোনো কথা আমার জানাও নেই, আমি না বলতে তুমি পারবো না। হ্যাঁ, সেটা তুমি ঠিক যেটাই বলো, যে এটা বাবা ঠাকুরের কাছ থেকে যে ব্যাখ্যা তুমি পেয়েছো, তার যে ধারণা তোমার মনের মধ্যে হয়েছে, সেটাই। আমরা আজকে গুরু পূর্ণিমার দিনেই আছি। গুরু পূর্ণিমার একটা সুন্দর সন্ধ্যা, সকলে সমবেত এখানে। দীপ্তিশ, এই যে বছরের কিছু নির্দিষ্ট দিন আমরা কোনো একটা উপলক্ষে মিলিত হই, এই দিনগুলো আমাদের জীবনে কিভাবে বিশেষ কি সাহায্যে লাগতে পারে এই দিনগুলোর উদযাপন? জয় বাবা ঠাকুর। বাবা ঠাকুরের একটা কথাকে অবলম্বন করে এই কথাটি নিয়ে আসছি, যে বাবা ঠাকুর বলছেন যে কর্মব্যস্ত জীবন কর্মহীন হতে পারে না, সে চলতেই থাকে চলতে চলতে তার উদ্দেশ্য কি, কোথায় যাবে, কোথায় যাওয়ার ছিল, এগুলো বিস্মরণ হয়ে একটা গতানুগতিক ফ্লোয়ের মধ্যে সে চলতে থাকে। এর থেকে থামার, একটু নতুন করে ভাবার একটা অবকাশ হচ্ছে এই সপ্তাহে সানডে আর বিভিন্ন পূজা পার্বণের দিন, আর বিশেষ করে এই দিনগুলো যেগুলোর সঙ্গে গুরু ভাব বোধ জড়িত। তারা তাদের জীবনের যদি কোনো ক্লক বা উদ্দেশ্য যেটাকে সামনে রেখে চলবে, তার সঙ্গে মিলিয়ে নেওয়া। গোলাবাড়িতে যাওয়ার পথে বৈকুণ্ঠপুর ফরেস্টে বাবা ঠাকুরের একটি শুটিং হচ্ছিল, তখন বাবা ঠাকুর হঠাৎই এই কথাটি বললেন যে এই যে চলতে চলতে এই যে আমরা থামলাম, এই থামার খুব গুরুত্ব আছে। থেমেই আমাকে দেখতে হবে যে আমি ওই মিলিয়ে নিতে হবে, একটা স্টক টেকিং, যে আমার জীবন কোন পথে চলছে, একটু মিলিয়ে আবার নতুন করে চলা। আমার মনে হয় এটাই এখান থেকে বিশেষ দিনগুলো সেইভাবে আমাদের কাছে আসে। আচ্ছা, আমরা মহাপুরুষদের বা ধরো আলাদা করে যাদের আমরা জ্ঞানী গুণী মানুষ বলে জানি বা বুঝি, তাদের অনেক কথাই আমরা শুনি, সেগুলো বলি, ভাবি। তো বাবা ঠাকুরের কি বিশেষ কোনো নির্দেশ আছে এই ধরনের, যেটা আমাদের মেনে চলা উচিত? মহাপুরুষদের বাণী, মানে এরকম একটি কথা, আমাদের পাকা আমি কাঁচা আমি নিয়ে একটু অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনেকগুলি কথা আলোচনার মধ্যে উঠে এসেছিল। তার মধ্যে এরকম একটি কানেক্ট করার চেষ্টা করি। উনি বলছেন, যেমন বাজার থেকে কোনো জিনিস নিয়ে এলেই ডাইরেক্টলি সেটা ব্যবহার করা যায় না, তাকে কিছু প্রসেসিং করতে হয় আমাদের। কোনো রান্নার করার সামগ্রী এলে কেটে সেই মতো করে ধুয়ে তৈরি করতে হয়। তেমনি আমরা গুরুস্থানীয় যারা, মহাপুরুষ যারা, সৎ ব্যক্তিগণ যারা, তাদের থেকে যে বাণীগুলি পাই, সেইগুলিকে ডাইরেক্টলি জীবনে ব্যবহার করা যায় না। এখানেই বাবা ঠাকুরের একটা অরিজিনাল, বাবা ঠাকুরের ভাববোধটা বেরিয়ে আসবে এই কথার দ্বারা। তিনি বলছেন, মহাপুরুষের কথা সবোধ যুক্ত করে সচেতনভাবে ব্যবহার করতে হবে। সবোধ যুক্ত করে সচেতনভাবে ব্যবহার করতে হবে। এবার এই সবোধ কথাটিকে কেন্দ্র করে বাবা ঠাকুরের পুরো সায়েন্সটা রয়েছে, তার সমস্ত ইনস্ট্রাকশন রয়েছে। সবোধ কথাটির স্বয়ের বোধ, নিজ বোধ, আপন বোধ, এইভাবে আমরা পাই। তার আরেকটি পরিচয় হচ্ছে যে আমি আমার পরিচয় যা দিয়ে দেব, সেইটাই সবোধ। তার মানে মহাপুরুষের বাণীগুলি আমার নিজের পরিচয় ওই বাণী বহন করছে, এই রূপে গ্রহণ করতে হবে। মহাপুরুষের বাণীগুলো আমার নিজের পরিচয়, মানে এই যে বাবা ঠাকুরের যে কথাগুলো আমরা শুনছি, যে সবোধ, আপন বোধ ইত্যাদি শব্দ দ্বারা, নানা ব্যবহার দ্বারা, জীবনের ব্যবহারের মধ্যে নিজের পরিচয় সেই বাণীগুলি, এইভাবে সেটাকে গ্রহণ করতে হবে। এবং আরও একটি কথা অ্যাড করি এখানে, তিনি বলছেন, তপস্যা কথাটিও এখানে ডেফিনেশন আছে, যে যখন আমি সবোধ যুক্ত করে, বিশুদ্ধবোধ যুক্ত করে আমার স্বভাবের মধ্যে সেটা প্রয়োগ করব, তখন তাপ উৎপন্ন হবে। কেননা আমি তো মানতে শিখিনি এখনো, আমি ওই কি করে সবোধ বাণী, নিজের পরিচয়টা, এই বিরাট রূপকে গ্রহণ করব, তখন তাপ উৎপন্ন হবে। এটাকে বলছে তপস্যা। আর বলছেন এই তপস্যার ফলে আমাদের অন্তরের তম রজ যে মলগুলি আছে, সেগুলো বিধূত হয়ে যাবে। আচ্ছা, এইটাই মানে প্রয়োজনের ক্ষেত্রে গুরুর সঙ্গে শিষ্যের একটা চমৎকার সম্পর্ক থাকে। গুরু ছাড়া শিষ্যের কোনো ভূমিকা নেই, আর শিষ্য যদি না থাকে তাহলে কি তাকে গুরু বলে মানবে? তো গুরু যিনি ভক্ত কিভাবে মানবে? কুণাল, তোমার কি মনে হয়? তুমি তো দীর্ঘদিন বাবা ঠাকুরের ভীষণ কাছে থেকে তাকে গুরু বলে মেনে এসেছো,
তুমি নিজে থেকে মেনেছো, কিন্তু এই মানার ব্যাপারে কিভাবে ভক্ত গুরুকে মেনে নেবে? বাবা ঠাকুরের কাছে কিছু শুনেছো? বলবে আমাদের। তাকে মানার ক্ষেত্রে আমি বলবো যে জোর করে তো এটা হয় না, তার সঙ্গ করেছি, তো তখন আপনা থেকেই স্বতঃস্ফূর্তভাবেই সেই শ্রদ্ধা বা ভক্তি বিশ্বাসের জন্ম হয়, এবং সেটা তার কৃপাতেই সম্ভব। এটা আমি বুদ্ধি দিয়ে বা নিজের চেষ্টা দিয়ে আমি তাকে মানবো এরকম প্রয়োগ করে সেটা মনে হয় না বেশি দিন টিকবে। তো একটা কথাই বলতে হয় যে তার কৃপাতেই সেটা সম্ভব, তাকে মানা। এবং মানতে গেলে তার কথা তিনি যা বলছেন সেটাকে সচেতনভাবে, এই সচেতনতার কথা একটু আগে তুষারদাও বললো, দীপ্তিশও বললো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি সচেতনভাবে তার বাণীকে গ্রহণ করছি এবং সেইভাবে সেটা ঠিক তার মতো করে আমি ইউজ করছি। আমি যদি তা মিশ্র করে ফেলি আমার ভাব যুক্ত করে, তাহলে সেই উপকার আমি কখনোই পাবো না। তার মতো করে আমায় সেটাকে প্রয়োগ করতে হবে এবং সেইভাবে তার ফল আমি উপলব্ধি করব। সেটা কি তুমি যখন ধরো তার সঙ্গে বসে কাজ করছো, তিনি কিছু বলেছেন, তুমি সেটা করছো, তখন তুমি তার মধ্যে একেবারে কমিটেড? হ্যাঁ, তখন ডেডিকেটেড তখন নাকি এই যে একটা ভক্তি ভাব তোমার মধ্যে আসছে গুরুর প্রতি, এটা সর্বক্ষণের জন্য, শুধু সেই কাজের সময় না, এটা একদম সর্বক্ষণের? এটা সর্বক্ষণের বলবো না, যখন অন্য কর্মে থাকছি তখন সেই কর্মটাই আমার কাছে প্রধান হয়ে গেল। তো এরম কোনো ডিস্টিংশন আমি করতে পারছি না যে বাবা ঠাকুরের কাছে যে মুহূর্তটুকু কাটাচ্ছি সেটাই অতি পবিত্র, এবং তার বাইরে আমি যখন অফিসের কাজেও যাচ্ছি সেটা আলাদা হয়ে যাচ্ছে না। তার মধ্যেও আমায় সেই সার, তার বক্তব্যের যে সার জিনিসটি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে বোধ যুক্ত করে ব্যবহার করা, তো এই জিনিসটা হলে এই ডিস্টিংশনটা আর থাকছে না যে এটা সংসার, এটা আধ্যাত্মিকতা, এরম কোনো ডিস্টিংশন আসে না। আচ্ছা, বরং ওই আধ্যাত্মিকতার স্বাদ একটু পেলে ওই কাজটা আরো নিশ্চয়ই আরো পারফেক্ট হবে, আরো নিষ্ঠার সঙ্গে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা কুণাল বলেছে, যে আধ্যাত্মিক কর্ম আর জাগতিক কর্ম বলে আলাদা করে কোনো কর্ম নেই। আমরা কিভাবে কর্মটা করছি তার গুণে কোনো মহৎ কর্মটাও কিন্তু কামনা বাসনার কর্ম অর্থাৎ জাগতিক কর্ম হয়ে যেতে পারে। আবার খুব তুচ্ছ কর্মটাই আমি কিভাবে সেটাকে নিচ্ছি সেটা কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক কোনো ভাব, আধ্যাত্মিক ভাব হতে পারে। কারণ বাবা ঠাকুর প্রত্যেকটা কর্মকেই পূজা, প্রত্যেকটা কর্মই হলো পূজা, প্রত্যেকটা কর্মের মধ্যে তাঁরই প্রকাশ। একটু আগে যে বললাম কর্মরূপে তাঁরই প্রকাশ, ভগবান কি কাজ করেন প্রত্যেকটা কর্মরূপে তাঁর প্রকাশ। এরভাবে যখন প্রত্যেকটা কর্ম আমি উঠোন ঝাঁট দিচ্ছি, সামান্য কর্ম, সেখানেও তাকে আমি দেখবো এই ঝাঁটা রূপে তিনি, এই ধূলিকণা রূপে তিনি। প্রত্যেকটা কর্মটা যখন দেখবো সেটা কিন্তু পূজা হয়ে গেল। আবার যখন আমি কোনো মহৎ কাজ করছি, ধরুন কোনো সমাজসেবা কাজ করছি, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের সেখানে উপকার হবে, এরকম কোনো একটা মহৎ কর্ম, সমাজসেবামূলক কাজ করছি, কিন্তু সেখানে যদি আমি কর্তৃত্ব বোধে করি, যদি আমি কিছু প্রাপ্তির আশা, অর্থাৎ আমি করছি আমাকে সবাই মান দেবে, হ্যাঁ, মানে অর্থাৎ কিছু প্রাপ্তির আশা, হ্যাঁ, প্রত্যাশা নিয়ে করছি, অহংবোধে করছি, দেহবোধে করছি, আমি করছি কর্তা বোধ নিয়ে করছি এবং সেখানে প্রচণ্ড কর্তৃত্ব দেখাচ্ছি, তাহলে কিন্তু সেটা আধ্যাত্মিক কর্ম হলো না, সেটা জাগতিক কর্ম হয়ে গেল। সেটা তো একটা দিক গেল। সাধারণ মানুষ, সাধারণ সংসারী মানুষ, তারা সবাই যে সমান অধ্যাত্ম চিন্তায় অনুরাগী হয় তা নয়। অনেক ক্ষেত্রে দেখেছি ঈশ্বর চিন্তা করতে গেলে, অধ্যাত্মভাব এলে অনেক সংসারে একটা বিরোধ দেখা দেয়। মানে যিনি এই ভাবনাটা ভাবতে চাইছেন, অন্য অনেকে সেটাকে পছন্দ করেন না, ফলে নিত্য অশান্তি হয়ে যায় সংসারে। কি তুমি খালি ঠাকুর ঠাকুর করো, কি এই বই পড়ছো, কি হবে ওই বই পড়ে, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। এই সাংসারিক সমস্যার হাত থেকে পরিত্রাণ কি? সে তো খারাপ কিছু করছে না, কিন্তু সবাই সেটা বুঝছে না। কথাটা হচ্ছে যে বাবা ঠাকুরের বিজ্ঞান, আমি অন্য কোনো বিজ্ঞান নিয়ে কথা বলছি না, বাবা ঠাকুরের বিজ্ঞানটাকে নিয়ে শুধু সেই আলোতেই আমি বলবো। এখানে কিন্তু সংসারের সঙ্গে কোনো বিরোধ হওয়ার কথা নয়, কারণ বাবা ঠাকুর কিন্তু সব কিছুকে ঈশ্বরবোধে মেনে কর্ম করতে বলেছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা যখন জব করছি বা ধ্যান করছি, এরকম একটা যখন করছি, এইগুলো যখন গভীরে কেউ একটু বেশ কিছু করার পরে একটু গভীরে ঢুকছে, তখন বাইরের কাজগুলোকে সে খুব তুচ্ছ মনে করছে, সংসারের সবাইকে খুব একটা মায়া জ্ঞানে সে একটা হেয় জ্ঞান করছে, বিষয় কর্মগুলোকে সে এগুলো সব মায়া বলে মনে করছে, এরকম একটা তুচ্ছ জ্ঞান করছে। আর সংসারের সবাইকেও খুব একটা সে এরা সবাই মায়া, এরকম একটা ধারণা নিচ্ছে। কথা হচ্ছে যে সব বাবা ঠাকুরের বিজ্ঞানে কিন্তু সবই ব্রহ্ম, বাইরের কাজগুলো কিন্তু সেই তাঁরই প্রকাশ, কোনোটাই ঈশ্বর অতিরিক্ত নয়, আত্মা অতিরিক্ত নয়, সবই কিন্তু সেই চৈতন্যময়।
তো এরমভাবে যদি আমরা মানছি না বলেই কিন্তু আমার গণ্ডগোলটা হচ্ছে আর কি। কারণ বাইর আর অন্তরের মিলন ঘটানোটাই হলো কিন্তু ধর্ম সাধনার উদ্দেশ্য। বাইর আর অন্তরের মিলন ঘটাতে হবে। বাইরেও যিনি, অন্তরেও তিনি। অন্তরে যাকে ভাবছি তিনি বাইরে, হ্যাঁ, অর্থাৎ তিনি রূপে নামে ভাবে তিনি অতিরিক্ত কিছু নেই। গণ্ডগোলটা আমার সেখান থেকেই হচ্ছে, বিরোধটা আমার সেখান থেকেই আসছে, যখন আলাদা করে ভাবছি। হ্যাঁ, যখন যেখানে আমি ভগবানকে মানছি না, সেটা থেকেই আমার সমস্যা হচ্ছে। ভগবান বলে মানি, বিরোধটাও তিনি। আচ্ছা, তাহলে যিনি এসে বলছেন যে কি করছো, বা আমাকে ধরো অশান্তির সৃষ্টি যিনি করছেন, সেটাও কি ভগবানের একটা প্রকাশ? যখন আমি মানছি তো সব তিনি, তাহলে আমাকে সব তিনি মানতে হবে। সেখানে বাজ বিচার চলবে না। আচ্ছা, বাজ বিচার করে এটা প্রশ্নই আসবে না, কোনো রকম কিছু হবে না, সবটাকে আমি তিনি মানবো। হ্যাঁ, তবে এইখানে একটা প্রশ্ন আসছে, অনেকে এই প্রশ্নটা আমাকে করে অনেক সময়, সেই জন্য আমি এটা বলছি। তো কোনো বিরোধ বা কোনো অন্যায় কিছু একটা হচ্ছে, বা সেখানেও কি আমি চুপ করেই থাকবো বা কিছু করবো না? বা আমার বাড়ির ধরুন কাজের লোক, সে ফাঁকি মেরে কাজ করছে, ঠিক মতো বাসনগুলো ধুচ্ছে না, ঠিক মতো ঘরটাকে পরিষ্কার করছে না, এরকম ক্ষেত্রেও কি তাকে আমি কিছুই বলবো না? ভগবান বলে মেনে নেবো? না, তা না। বাবা ঠাকুর বলছেন যে সমদর্শী হতে হবে, সমব্যবহারী না। যার সাথে যেরকম ব্যবহার করার দরকার তার সাথে আমি সেরকম ব্যবহার করবো, কিন্তু ব্রহ্মবোধ রেখে তার প্রতি। আমার বাচ্চাকে যদি আমার শাসন করার প্রয়োজন হয়, তাহলে তাকে আমি শাসন করবো, বকবো, তার প্রতি ব্রহ্মবোধ রেখে। সবই ব্রহ্ম বলে তো সবাইকে আলিঙ্গন করা যাবে না। একটা বাঘকে তো আমি আলিঙ্গন করতে পারবো না, একটা সাপকেও আমি চুম্বন দিতে পারবো না ব্রহ্ম জেনে। তো সেইখানে সেগুলোর সাথে যেরকম ব্যবহার করার দরকার আমাকে সেরকম ব্যবহার করতে হবে, কিন্তু ব্রহ্মবোধ রেখে। কারোকে দূর থেকে, কারোকে কাছ থেকে, যার সাথে যেরকম ব্যবহার করার দরকার আমি করবো। তাহলে তো গুরুও তো তাই, কারোকে বকছে, কারোকে স্নেহ করছে, কখনো বকছেন আবার কখনো স্নেহ করছেন। এটা সর্বক্ষেত্রে এটা থাকবে। বাইরে এই বৈচিত্র্যটা থাকবে, বাইরের এইগুলো থাকবে, কিন্তু সব কিছুর প্রতি অন্তর থেকে আমার ব্রহ্মবোধ থাকবে। সব কিছুর প্রতি থেকে আমি কাজটা করবো, একের বোধ থেকে আমি কখনো বিচ্যুত হব না। আমরা বাবা ঠাকুরের নানা ধরনের বিজ্ঞান প্রসঙ্গে একটা বিজ্ঞান উনি বলেছেন, কিছুটা তুষারের কথায় সেটা পেলাম, অল অ্যাকসেপ্টেন্স। তো অল অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে এই যেমন আমি কি বাঘকে বা সাপকে আলিঙ্গন করতে যাব, এরকম আরও কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হই দেখতেছি। সেক্ষেত্রে কোনগুলোকে আমরা বিশেষ করে বলবো যে এই অল অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে বড় করে প্রতিবন্ধক হয়ে আসে মেনে চলার এই বিজ্ঞানের ক্ষেত্রে? মেনে চলার মানে আমাকে কি মানতে হবে, আমি কাকে মানব? আমি কোনো ব্যক্তি বস্তুকে মানার কথা হচ্ছে না, কোনো অবস্থা, ঘটনা, চাপ, পরিস্থিতিকে মানার কথা হচ্ছে না। আমরা যাকে মানি না সেটা হচ্ছে গুরুর পরিচয়টা, গুরুর শুদ্ধ পরিচয়, সেটা হচ্ছে বোধরূপ গুরু পরিচয়। যেই বোধরূপ গুরু পরিচয়টা কিন্তু রূপ, নাম, ভাব সবকিছু জুড়ে রয়েছে, সবকিছু জুড়ে রয়েছে। সেই বোধটিকে মানার প্রশ্ন, কেননা আমরা গুরুকে হারিয়েছি বোধের ঘরে। রূপের ঘরে খুঁজলে তাকে পাওয়া যাবে না, নামের ঘরে খুঁজলে তাকে পাওয়া যাবে না, ভাবের ঘরেও যাবে না পাওয়া। তিনটেই বদল হচ্ছে, কিন্তু সবটাই বোধের অধ্যায়। এই বোধ দিয়েই সবকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ বোধ সবকে অলরেডি অ্যাকসেপ্ট করেই আছে। বাবা ঠাকুরের এই বিজ্ঞানের মধ্যে আছে যে ঈশ্বর নিজেই সব হয়েছেন, তিনি নিজেই আছেন। এবার তিনি তাকে মানবেন যেভাবে, তিনি তাকে মেনেই আছেন যে আমি সব। সেই জন্য প্রত্যেকটি বৈচিত্র্য যেভাবে জগতে যা যা প্রচলিত আছে বা রয়েছে, সব কিছুই তার নিজের বৈশিষ্ট্য নিয়ে চলছে। এখানে মানার দরকার ওই একজনকে বা একটি বোধকে, যেই বোধটি সব হয়ে রয়েছে, যাকে হারিয়ে আমরা আমাদের সিকিউরিটি হারিয়েছি। রূপনাম ঘরের অভাব, আমাদের রূপনাম ঘরের বস্তু সংগ্রহ করে আমাদের অভাব যাচ্ছে না, আমাদের সিকিউরিটি যাচ্ছে না। সিকিউরিটি আমাদের হারিয়েছে বোধের। আমার যে কোনোদিন লয় হবে না, আমার যে কোনোদিন ক্ষয় হবে না, বাবা ঠাকুর যে পরিচয় দিচ্ছেন, এই বিরাট পরিচয় কিন্তু আমাদের কেউ দেননি। আমাদের বাবা মা, সোসাইটি, সমাজ, বিদ্যা যা আমরা পেয়েছি, কেউ আমাদের দেয়, মানে প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষা। হ্যাঁ, যেই বিদ্যা সায়েন্স অফ ওয়াননেস দিয়ে বাবা ঠাকুর আমাদের যে বিরাট পরিচয়, তার সমপরিচয় আমাদের সকলকে, আমাদের শুধু আমাদের বলতে মানে হলে যারা নয়, সকল অল ক্রিয়েশনকে তিনি ব্রহ্মবোধে পরিচয় দিচ্ছেন নিজের। এর থেকে আনন্দের আর কিছু কি হতে পারে? আচ্ছা, এই ধরনের ধরো যেমন আজকেও হবে, বা এই ধরনের সৎসঙ্গের একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে ভজন। ভজনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এরম বলে যে গানের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি সবচেয়ে সহজ রাস্তা। ভজনের মধ্যে এমন একটা ভাব তৈরি করে, মনে হয় স্বয়ং ঈশ্বর যেন এখানে
উপস্থিত রয়েছেন। তো ভজনের মধ্যে দিয়ে কি সত্যি একজন সাধক তার সাধনায় উত্তীর্ণ হতে পারে? ভজনের দুটি অঙ্গ, একটি হচ্ছে অন্তরঙ্গ, একটি বহিরঙ্গ। আর বাবা ঠাকুরের এর বলার সঙ্গে সঙ্গে যে কথাটি মনে আসে যে চৈতন্য মহাপ্রভুর একটি কথা, যে বহিরঙ্গ দিয়ে করবে নাম সংকীর্তন, অন্তরঙ্গ দিয়ে করবে রসাস্বাদন। তা দুটি ভজনের চরণ। এবার কণ্ঠে ধারণ করা, অপরূপ সুরে কণ্ঠে ধারণ করে জগৎকে মাতিয়ে দেওয়া, সেটা হচ্ছে বাইরের বহিরঙ্গ। আর অন্তরঙ্গ সম্পর্কে বাবা ঠাকুর বলছেন যে তুমি এই কথাগুলি অপরকে শুনিয়ে আনন্দ দেবার নয়, গুরুকে ভজন শুনিয়ে নিজে প্রীত হওয়ার জন্য বলছেন। এই গানের কথাগুলি ভেবে 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 নিজের সঙ্গে এক হয়ে যাও, এক করে ফেলো, এবং নিজেই যে তুমি ভগবানের একটি ভজন, তুমি ভগবানের প্রকাশ, সেইটিকে তুমি স্বীকার করো। তো এই দুটি অঙ্গ, মানে ভজনের মধ্যে দিয়ে ওই রিভিলেশনটা হবে। এই দুদিকেই তাকে যদি আমি গ্রহণ না করি, তাহলে আমি আমার অন্তরঙ্গের প্রকাশিত বহিরঙ্গ। হ্যাঁ, এবার অন্তরঙ্গে ভাব আমার পূর্ণ থাকলে ভজন টোটালিটিতে একটা অপরূপ মাত্রা পাবে। এবং বাবা ঠাকুর বলছেন যে ভজন মানে একের মধ্যে আমাকে একে প্রবিষ্ট করে দেবে, আমার অন্তরাত্মার সঙ্গে আমার সমবোধের পরিচয় ঘটবে ভজনের মাধ্যমে। বহিরঙ্গে যত সুন্দরী পরিবেশন হোক না কেন, আসলটা হচ্ছে কিন্তু অন্তরের রসাস্বাদনটা, সেইটা আমার যথার্থ হচ্ছে কিনা। হ্যাঁ, এবং তারই রসাস্বাদনের রসদটা রয়েছে বাবা ঠাকুরের গানের ভজনের ছত্রে ছত্রে। যদি আমরা তার মধ্যে কিছুক্ষণ সময় অতিবাহিত করি, পারি না পারি অতিবাহিত করি, ওর স্পর্শ কিছু পাওয়া যাবে নিশ্চয়ই। মানে মূলত উদ্দেশ্য হচ্ছে সেই ভাবের সঙ্গে যুক্ত হয়ে তারপর ভজনটা করা। আচ্ছা, নালে সেটা খুব মেকানিক্যাল হয়ে যায়, মানে সুর তাল লয় সবই রয়েছে, হ্যাঁ, কিন্তু কিছু একটা অভাব থেকে যায়, প্রাণ নেই। এখানে বাবা ঠাকুর একটি কথা মনে পড়ছে, জাস্ট খুব ছোট্ট, সেটা বলছেন যে লতা মঙ্গেশকরের কথা আমরা সবাই জানি, তিনি অপরূপ ভজন গাইতেন। বললেন তিনি কিন্তু মীরাবাই হতে পারলেন না, বাবা ঠাকুর বলেছিলেন। এটা একটা দারুণ কথা। মানে তফাৎটা কোথায় হয়ে যায় বহিরঙ্গের, মানে লতা মঙ্গেশকরের গান শুনে মানে মুগ্ধ না হওয়ার কোনো রাস্তা নেই, সবাই মুগ্ধ হবেন, কিন্তু কোথাও একটা অদ্ভুত তফাৎ রয়ে যায়। যে গান করে একজন মীরাবাই হয়ে গেলেন, আরেকজন সে গান করে লতা মঙ্গেশকরই রয়ে গেলেন, এই আর কি। তুষারের কাছে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে জিজ্ঞেস করলে ভালো হয়, যে ধর্ম নিয়ে এই মুহূর্তে নানা রকমের বিকৃত ব্যাখ্যা এবং তার অপপ্রয়োগ হচ্ছে চূড়ান্তভাবে। তুষার, ধর্ম বলতে আমরা সত্যি কি বুঝি? মানে ঈশ্বর চিন্তা করতে গেলে দেখেছি যে নিত্যনৈমিত্তিক কাজে গণ্ডগোল হয়ে যায়, কাজ ঠিক মতো করা হয়ে ওঠে না। আবার কর্মের মধ্যে যদি আমি নিজেকে সঁপে দিই, তাহলে তো ঈশ্বর চিন্তা করা হয়ে ওঠে না। এর মধ্যে থেকে আমি ধর্ম আর কর্মের যে বিবাদ, সেটাকে ব্যালেন্স করবো কি করে? ধর্ম আর কর্ম কিন্তু আলাদা কোনো জিনিস না। একটা হলো ধর্ম হলো অন্তরে, আর কর্মটা হলো বাইরে। অন্তরেরই প্রকাশটা হলো বাইরে, বাইরটা হলো অন্তরেরই প্রকাশ। বাবা ঠাকুরের যে ফর্মুলা আছে, বাইরে কর্ম, অন্তরে ধর্ম, বোধেতে সারমর্ম। বাবা ঠাকুরের ছোট্ট কথা, বাইরে কর্ম, অন্তরে ধর্ম, বোধেতে সারমর্ম। বোধেতে সারমর্ম। এখন অন্তরেরই প্রকাশটা হলো বাইরে। ধর্ম করছি মানে আমি কিন্তু ওই ঠাকুর ঘরে দরজা বন্ধ করে ফুলবেল পাতা দেওয়া, কোষাকুষি নাড়া, দুধ দেওয়া, ঠাকুরকে নাওয়ানো খাওয়ানো, আমি সেই ধর্মের কথা বলছি না। অনেক বড় বড় মন্ত্র উচ্চারণ করা, আমি ওই ধর্মের কথা বলছি না। আমি ধর্মর যে ডেফিনেশন বাবার কাছ থেকে শিখেছি, তার সারমর্মটা আমি বলছি। এক বোধে সবকিছুকে মেনে মানিয়ে চলাই হলো ধর্ম। অখণ্ড আপন বোধের সেবাই হলো ধর্ম। একের সেবাই হলো ধর্ম। বহুত্বের মধ্যে এককে দেখা, এককে উপলব্ধি করা, সবকিছুর মধ্যে এককে বসিয়ে দেওয়া, এটাই হলো ধর্ম। সমগ্র রূপে নামে ভাবে বোধে সেই এককেই মানা হলো ধর্ম। এই রূপ যে ধর্ম, এই রূপ ধর্মের সাথে কর্মের কোনো বিবাদ থাকতে পারে না। এখানে ধর্ম এখানে ধর্ম কর্ম অন্তরজিরে বাইরে তিনি। ধর্ম হলো সব কিছুকে এক বোধে মানা। ধর্ম এক বোধে সব কিছুকে মানছে, বা বাইরে যা কিছু প্রকাশ হচ্ছে, বাইরে যা কিছু কর্মরূপে যা কিছু প্রকাশ হচ্ছে, সেটা সেই একই প্রকাশ। ওই সাগরের পক্ষে যত তরঙ্গ লহরী ঢেউ, সব সাগরেরই প্রকাশ। সাগর অতিরিক্ত নয়, সেরকম বাইরে যিনি, অন্তরে তিনি। সুতরাং আমি কোনো কিছুকে ঈশ্বর থেকে আলাদা ভাববো না। আমি কিন্তু এইটাকে উপরে বেস করে কিন্তু আমি কথা বলবো, কারণ বাবা ঠাকুরের বিজ্ঞানটা কিন্তু টোটাল একের উপরে বেস করে।
একের বাইরে কোনো কথা আমি শিখিও নি, তাই আমি ওভাবে ভাবতেও শিখিনি, তবে আমার বলাও আসে না। সুতরাং ধর্মকর্মের বিবাদ কখনো হওয়ার কথা নয়। যখন আমরা ওই একের ধর্মটাকে পালন করছি না, আমরা যে খণ্ড খণ্ড আরও অনেক ধর্মের সংজ্ঞা আছে, আমরা যখন সেইগুলোকে পালন করছি তখন এই বিবাদগুলো আসছে। এবার শুনতে তো হবেই। এবার বাবা ঠাকুরও শোনার কথা বলেছেন, এও বলেছেন শুনতে থাকো শুনতে থাকো, শুনতে শুনতে দেখবে ওই তালবস সয়কার দন্তনাকার শোনা একসময় দন্তের সয়কার নয়াকার শোনা হয়ে যাবে। আমার দিদির বিয়ে হয়েছিল 70 দশকের শুরুতে, তখন সোনার ভরি ছিল 235 টাকা। কাজে সোনা যে কোন জায়গায় সোনা হতে পারে আজকে আমরা সেটা বুঝতে পারছি, 5 অঙ্ককে ছাপিয়ে যাচ্ছে সোনা। কিন্তু তুষার, এত যে বাবা ঠাকুর বললেন শুনতে থাকো শুনতে শুনতে সোনা হয়ে যাবে সোনা, হচ্ছে না তো। উনি মেনে চলার কথা বলেছেন, আমরা সকলেই অল্প বিস্তর মেনে চলার চেষ্টা করি, কিন্তু ওই সোনাই চলছে, সোনা তো কই হচ্ছে না। হ্যাঁ, এই অল্প বিস্তর সোনার সাথে মানার কথাটাও বলেছেন। হ্যাঁ, আর আপনি যে বলেন অল্প বিস্তর মেনে চলি, এখন এই অল্প বিস্তর শোনার পরে ওই অল্প বিস্তর মেনে চললে হবে না। এখন একটা নিয়ে তো আর কেউ মাতাল হয় না, একটা নিয়ে নেশা হয় না। তাই অল্প বিস্তরে আমাদের কিছু হবে না। প্রতি মুহূর্তে আমাদের ওই উনি যে আমি যে শুনলাম যে সব কিছু ঈশ্বর শুনলাম, এবার প্রতি মুহূর্তে আমাকে সব কিছু ঈশ্বর মানতে হবে, ভুলে যাব। এই জন্য তো একটা উপায় আছে, এটা এই কথাটা খুবই জরুরি। ধরুন প্রতি মুহূর্তে মানতে পারছি না, প্রথম প্রথম তো পারবেই না, প্রতি মুহূর্তে খালি ছেদ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে প্রাথমিক যে কর্মগুলো ঘুম থেকে ওঠার পরে করতে হয় সেগুলো করার পরে আমি কিছুক্ষণ সব কিছু ঈশ্বর বোধে মানলাম। বা খাটে বসেও, ঘুম থেকে উঠে খাটে বসেও সব কিছুকে আমি ঈশ্বর বোধে মানলাম। হ্যাঁ, কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমি মানলাম। আচ্ছা, তারপরে আমি বাথরুমে গেলাম প্রাতকৃত্য করতে, সেখানেও কিছুক্ষণ সময় আছে, 5-10 মিনিট সময় পাওয়া যায়, সেখানে বসে বসে সব কিছু ঈশ্বর বোধে মানলাম। আমি তো বাইরের পূজার কথা বলছি না, আমরা মানারও পূজা মানলাম। হ্যাঁ, তারপরে যদি চান করতে হয় তো চান করতে করতে আমি সব কিছু ঈশ্বর বোধে মানলাম, অসুবিধা কী আছে? তারপরে আমি ব্রেকফাস্ট করলাম, ওই ব্রেকফাস্টে যা কিছু সব কিছু ঈশ্বর বোধে আমি মানলাম। খাদক এক ভাবলাম, ভাববো, আমার তো অসুবিধা কিছু নেই, তখন তো অন্য কোনো কাজ আমি করছি না। তা যতটা আমি সময়, তারপরে খেতে বসলাম, খাওয়ার সময় মানবো, কাজের ফাঁকে ফাঁকে আবার একটুখানি যে 2 মিনিট একটু সব কিছু ঈশ্বর বোধে মানলাম, সারাদিনে যে কাজ করব। কাজের মধ্যে বেশি মানতে গেলে কাজে ভুল হয়ে যেতে পারে। বা ঠিক আছে, প্রথম ভুল হবে, পরে ভুল হবে না, কারণ আমি যে কাজটাকে আলাদা করিনি, কারণ শুধু ঈশ্বর বোধে মেনে কর্মটা করতে বলছি। এই যে এখন বলছি, আপনিও প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। এটাকে যদি আমি ঈশ্বর বোধে, আমি যদি নিজেকে বলাটাকে যদি ঈশ্বর বোধে মানি, আপনাকে যদি ঈশ্বর বোধে মানি, আর নিজেকে যদি ঈশ্বর বোধে মানি, তাহলে এটাই আমার পূজা হয়ে গেল। যদি না মানি তাহলে কিন্তু আবার অন্য পূজা হলো না। প্রত্যেকটা কর্মে পূজা হবে। রাস্তা দিয়ে আপনি চলছেন, যাচ্ছেন এক জায়গায়, তো ভালো কথা, আপনি সব কিছু ঈশ্বর বোধে মানতে মানতে চলুন, অসুবিধা নেই। রাত্রিরে সবার সময় ঈশ্বর বোধে মানলেন, এইভাবে ধরুন লিখতে বসলেন, আপনি লিখবেন, লেখেন, যারা লেখালেখি করে, লেখার আগে ওই সব কিছু ঈশ্বর বোধে একটু মেনে নিল, তারপরে লিখলো। হ্যাঁ, অন্তরের বাইরে সব কিছুকে, খাতা কলম সব কিছু ঈশ্বর বোধে মেনে নিল, শোয়ার আগে বিছানাটাকে ঈশ্বর বোধে মনলো, সব কিছুকে ঈশ্বর বোধে মানলো। যখনই সময় পাবে ঈশ্বর বোধে সব কিছু মানবে। এই করতে করতে মানার পরিমাণটা বাড়বে। আবার সন্ধ্যাবেলা সময় পেলে আবার কিছুক্ষণ বসলো, একান্তে বসলো, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ পেলে বসলো। তুমি তাহলে বলছো যে সোনা করতে গেলে মানার ব্যাপারটাকে চূড়ান্ত করতে হবে। মানার মাধ্যম দিয়ে সুতো কথাটা শ্রবণ মনন নিদিধ্যাসন কথা আছে, বা শোনা মানা হওয়া, মানার মাধ্যম দিয়ে নিজের ভেতরে সেটা জারিত হবে, জারিত হয়ে সেটা আমার বোধ, সেটা আমার মধ্যে ফিলিংসে আসবে, মানার মধ্যে দিয়ে আসবে। সব কিছুকে ঈশ্বর বোধ দিয়ে শুধু শুনলাম, তাই এটা তো মন্ত্রের মতো আওড়ালে হবে না। সব ঈশ্বর সব ঈশ্বর সব ঈশ্বর মুখে বলে যাচ্ছি, এটা তো মুখস্থ করার কথা না। সব ঈশ্বর মানতে হবে, সব ঈশ্বর বললেই হবে না, সব ঈশ্বর মানতে হবে। মানতে 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 আমার একটা দীর্ঘদিন ধরে এটা করতে করতে এমন একটা ইয়ে হয়ে যাবে, তখন আর জোর করে করতে হবে। সব কিছু ঈশ্বর আমার ভেতরে অটোমেটিক্যালি এই বোধটা আমার মধ্যে খেলা করবে, সব ঈশ্বর। তখন আর কোনো কিছুর সঙ্গে বিরোধ নেই। এই যে মানার পথে বিরোধটা কি? মানার পথে কোনো বিরোধ থাকতে পারে না, না মানাটাই বিরোধ। মানার পথের প্রতিবন্ধকটা হলো না মানাটা। আচ্ছা, মানার পথে আমি যেখানে অখণ্ড এককে মানতে বলছি, এখানে প্রতিবন্ধক কোথায় থাকতে পারে? প্রতিবন্ধক তো এখানে থাকতেই পারে না। বাবা ঠাকুর যে বিজ্ঞানটা দিয়েছেন, আর এটার জন্য তো বর্তমান যুগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তোমার সময় নিয়ে আলাদা করে, ঠিক আছে, দরকার নেই, তুমি চলতে ফিরতে শুতে বসতে, এই যে সব কিছুকে, এখানে যে আমি বক্তার শ্রোতা আলাদা জ্ঞান করি, তাহলে এটা পূজা হলো না। আমি যদি এখানে বক্তার শ্রোতা যারা শুনছে, এখানে সব ঈশ্বর, আমি ঈশ্বর, এই সব ঈশ্বর, এইভাবে যদি মেনে যদি আমি কথাগুলো বলি, এই বোধটাকে বজায় রেখে যদি আমি কথাগুলো বলতে থাকি,
শ্রোতা শ্রুতি শ্রবণ সবই এক, তাহলে এটা আমার এই পূজা চলছে আমার। আমরা এই যে আজকে এখানে ধরো, তুমি কি বলছিলে বলো? মানার প্রতিবন্ধকতা উঠলো, ওইটা আপনি এনেছিলেন একটু আগে কথাটি, তার ভিতরে বাবা ঠাকুর একটি কথা বিশেষ করে মনে পড়ছে, যে বাবা ঠাকুর বলছিলেন যে ম্যাগনেটের পাশে লোহা থাকলে লোহার ম্যাগনেট লোহাকে টানে, কিন্তু লোহাতে যদি কাদামাটি মাখানো থাকে তাহলে টানতে পারে না। এক। দুই উদাহরণ দিয়েছিলেন, কাঠে যদি জল থাকে আগুনে দিলে আগুনের ধর্ম কাঠ ধোঁয়া বেরোবে। এক জায়গায় বলছে তোমাদের এই কামনা বাসনাগুলোই এই তোমাদের আচ্ছাদিত করে ফেলছে, এই কাঠের জলের মতো। এই কামনা বাসনা রূপ যদি জীবের অন্য কামনা বাসনা দ্বারা আচ্ছাদিত থাকে জীবের চিত্ত, তাহলে তার মানার দিকে, মানা হচ্ছে কামনা মানে একের সঙ্গে সম্পর্ক, এর কামনা বাসনা সব বহুকেই নিয়ে। এমনকি বাবা ঠাকুরের এই যে উদাহরণটি বাবা ঠাকুর দেন, যে জল ঢালার উদাহরণ, যে একটা কাদামাটি ভরা জলে আমি শুদ্ধ জল ঢালতে থাকছি, ঢালতে ঢালতে ওটা শুদ্ধ হয়ে যাবে, প্রোভাইডেড যদি সেই সময় আমি আরও কাদামাটি জল না ঢালি। তো এখানে আমার অবভিয়াসলি ট্রুথফুলি মানার প্রশ্ন আসছে, এবং তার ভিতরে অন্য কিছু না মানার প্রশ্ন আসছে। আমি এককেও মানছি, বহুকেও মানছি, অনেককেও মানছি, এককেও মানছি, দুটি একসঙ্গে সম্ভব নয়। কথারই এলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের যে কারণে আমরা আজকে এখানে এসেছি সেটা গুরু পূর্ণিমার এই পূর্ণ দিন। এই যে একসঙ্গে বসাটাকে আমরা সৎসঙ্গই বলি। সৎসঙ্গে কি হয়? সৎপ্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আরেকটা শব্দ আছে একটু এর থেকে উঁচুতে, সেটাকে আমরা বলি ব্রহ্মভ্যাস। দীপ্তিশ, এই তিনটাকে কি করে, মানে সৎসঙ্গ সব ভক্তেরই প্রিয়, সেখানে সৎপ্রসঙ্গের আলোচনাটাও সকলে অত্যন্ত উপভোগ করেন। এই ব্রহ্মভ্যাস ব্যাপারটাকে তার সঙ্গে কি করে মেলাবো? এটি তিনটেই বাবা ঠাকুরের কথা থেকে আমরা পাই, এবং আমরা যেহেতু এই ধরনের আচরণের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখি, সেই জন্য গুরুত্বপূর্ণ কথা। একটা সৎসঙ্গের, প্রথমে বলছেন উনি সৎসঙ্গের কথা। সৎসঙ্গের দুটি পার্ট। একটি হচ্ছে যিনি একের মানে অনুভব করে তার নিজের অনুভবের কথা বলছেন, যেমন বাবা ঠাকুরের থেকে আমরা কথা শুনেছি। আরেকটি হচ্ছে শাস্ত্রকে অবলম্বন করে বা গুরুবাণীকে অবলম্বন করে বলা, সৎসঙ্গের এই ক্যাটাগরি। এবার তারপরে উনি বলছেন যে তোমরা, আমরা খুঁজে পেলাম হঠাৎ করে বইয়ের মধ্যে, যে তোমরা সৎসঙ্গের পরে সৎ প্রসঙ্গ করো না। সৎ প্রসঙ্গ মানে হচ্ছে সৎ প্রসঙ্গে শ্রুত বিষয়গুলিকে মনন করা, আইদার ইন্ডিভিজুয়ালি অর ইন এ গ্রুপ, সমবেত সাধন। মনন করছি একসঙ্গে বসে যে কি কি আমরা শুনেছি। আর একইভাবে আলোতে ব্রহ্মাভ্যাস কথাটা আমাদের কয়েকটি বইতে আমরা পেয়েছি, যেখানে বলছেন যে ব্রহ্মভাবে ভাবিত হয়ে, অবশ্যই অহংকার দিয়ে সৎপ্রসঙ্গ হয় না, বড় ছোট বোধে হয় না, ব্রহ্মভাবে ভাবিত হয়ে, ঈশ্বরভাবে ভাবিত হয়ে একে অপরকে নিজের তত্ত্ববোধটা, যার তার চিন্তা ভাবনা তত্ত্বমূলক, যার তত্ত্ব মানে জ্ঞানমূলক, তার যে অভিজ্ঞতা, সেইটি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া। এবং এই প্রসঙ্গে একটি অপরূপ উদাহরণ বাবা ঠাকুর দিয়েছিলেন একটি কাজের মধ্যে। তিনি গোপীদের প্রসঙ্গে এনেছিলেন। বললেন যে গোপীরা একত্র হয়ে, তারা তন্মনস্ক হয়ে, মানে কৃষ্ণ মনস্ক হয়ে কৃষ্ণ আলোচনায় বিভোর হয়ে থাকতো। এর ফলে কি হয়েছিল? তাদের মধ্যে এই সম্মিলিত প্রচেষ্টায় কৃষ্ণ বোধ জাগরিত হয়েছিল, ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় হয়নি। এই যে সকলে একত্র হয়ে, তাদের অহংকার বোধের তো প্রশ্নই আসছে না, কৃষ্ণ বোধে ভাবিত হয়ে জেনুইনলি, যেগুলো আমরা বুঝতে পারি আমরা কতটা জেনুইন আমরা জানি। জেনুইনলি যখন আমরা কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ আলাপ করব, তখন সেই কৃষ্ণ বোধটা তাদের মধ্যে জেগে উঠেছিল। তো এই ব্রহ্মাভ্যাসের ফল অনেক মানুষ সেখানে একাত্মা হয়ে গেছে, হয়ে গিয়ে সেই পূর্ণবোধটা তাদের মধ্যে জেগে উঠলো। কেননা প্রত্যেকেই পূর্ণবোধটার দিকে চেয়ে, পূর্ণবোধটাই লালন পালন করে পূর্ণবোধের সঙ্গে মিলিত হতে চাইছে। একত্রে এই যজ্ঞতে কৃষ্ণবোধ জেগে উঠলো। তেমনি আমাদের এই যে আজকের যে অনুষ্ঠান, এগুলো সৎপ্রসঙ্গের অংশ। তো এখানে প্রাথমিক ব্যাপারটাই হচ্ছে যে এখানে বড় ছোট বোধের ব্যাপার নেই, আর সর্বাগ্রে গুরুকে রেখে বা অভীষ্টকে রেখেই আমাদের ব্যাপার। এখানে নিজস্ব কোনো আলাদা জিনিসকে হারাতেই তো আমরা এসেছি, আমরা না হারালে তো পাবো না তাকে। আর সেখানে ব্রহ্মাভ্যাসটা কি করে আমরা একটু আয়ত্ত করতে পারি? সেই হচ্ছে যে আমরা যে চর্চা করে যা আমাদের ধন রত্ন আমরা খুঁজে বার করছি,
সেটা শব্দরূপে নয়, অনুভূতি রূপে। অনুভূতির সেই অনুভূতি একে অপরের সঙ্গে যখন আমরা ভাগ করে নিচ্ছি, তখন বাহ। একে অপরের ভাগে এবং ভাবে পুষ্ট হয়ে ব্যাপারটি হঠাৎ করে যেন সবাই একটা অন্যভাবে ভাবিত হয়ে যাচ্ছে, রসায়ন করছে, একটা অন্য কিছু প্রাপ্তি ঘটছে, সবটাই অনুভূতির জগৎ। একটা অনুভূতির জায়গা খুলে যাচ্ছে। ভগবান বলি বা গুরু বলি, যার কথাই বলি, ঈশ্বর বলি, আমরা এটা জানি যে ভক্তের কাছ থেকে পূর্ণ সমর্পণটা দরকার। সেই সমর্পণটা না এলে যেন কিছু শেষ অবধি পাওয়া যায় না। সমর্পণ করতে অনেকেই চায়, একটু আগে দীপ্তিশ বলল হারানোর জন্যই তো এসছি, না হারালে পাবো কি করে। তো এই সমর্পণের ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধক আছে, বা আমরা কি করলে সেই সমর্পণের পথে আরেকটু সহজে এগোতে পারি? এরকম কোনো নির্দেশ বাবা ঠাকুরের থেকে পেয়েছো কখনো? সমর্পণ পূর্ণতা লাভ করবে যখন মানাটা একদম পাকা হবে। তো মানতে মানতে আস্তে আস্তে সমর্পণের বৃত্তি অন্তরে জাগবে এবং সেই ভাববোধ জাগবে। তখন আর এই ব্যক্তি প্রাধান্য কিংবা সসীমতা, খণ্ডভাব, এই জিনিসগুলো সরে যাবে, কেটে যাবে। আর সমর্পণ যদি হয় তাহলে কোনো কিছু দ্বারাই আমি আর এফেক্টেড হব না। আমি যদি এফেক্টেড হই তার মানে আমার সমর্পণটা ঠিক হয়নি, সেটা পার্শিয়াল। সমর্পণটা কিন্তু ঠিক তো হওয়া দরকার, পার্শিয়াল হলে তো চলবে না। তাহলে আমার সেই পূর্ণত্ব বোধও আসবে না, আর আমি নিজেকে যদি দিতেই না পারলাম তাহলে পাবো কি করে? বাবা ঠাকুরের বিজ্ঞানে আসছে যে অল অ্যাকসেপ্টেন্স ইজ অল সারেন্ডার। হ্যাঁ, এখানে সারেন্ডার করতে গেলে অ্যাকসেপ্ট করো আগে, মানো আগে। হ্যাঁ, পূর্ণ মানাই পূর্ণ সমর্পণ। এইভাবে বাবা ঠাকুরের অদ্ভুতভাবে উল্টো মনে হতে পারে অনেক সময়। আমি তাকে গ্রহণের দ্বারা আমার অন্যান্য সকল বৃত্তি চলে গেল। হ্যাঁ, বেসিক্যালি মনে হয় যে আমি যদি আগে নিজেকে ছেড়ে না দিই তাহলে আমি মানবো কি করে। উনি বলছেন না, মানো, তার মধ্যে দিয়েই মানার দ্বারাই তোমার আমার বোধ যাবে ছুটে। নানা রকম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনাদেরকে ভাল লাগছিল শুনতে বিষয়গুলো। এরকম ভাবনা তো আমাদেরও মনে মাঝে মাঝে আসে না, কিন্তু তার সদুত্তর হয়তো তক্ষুনি আমরা পাই না। যেটা এরকম কোনো একটা আলোচনার মধ্যে যখন থাকি তখন না চাইতেও কিছু কিছু সূত্র যেন আমাদের সামনে খুলে যায়, উদ্ভাসিত হয়। তুষার, ফাইনালি তুমি একটুখানি বলো, আমাদের মাঝে মাঝে একটা কনফ্লিক্ট হয় হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে। তো হিন্দু ধর্ম ও সনাতন ধর্ম দুটো কি এক, নাকি দুটোর মধ্যে কোনো প্রভেদ আছে? ছোট্ট করে বলো, আমাদের সময় খুব কম। হিন্দু ধর্ম সনাতন ধর্ম একই, নামান্তর মাত্র। বাবা ঠাকুরই তো বলেছেন যে হিন্দু ধর্ম সনাতন ধর্মের নামান্তর মাত্র, মানে যা সত্য সনাতন তাই হিন্দু। হ্যাঁ, সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম একই কথা, নামান্তর মাত্র, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। তার সঙ্গে সুধর্মের কি কোনো ফারাক আছে বাবা ঠাকুরের? তার সঙ্গে সুধর্ম, সনাতন বাবা ঠাকুর সেটাকে সুধর্ম বা সত্য ধর্ম বলে ব্যক্ত করেছেন, সেই সনাতন ধর্মই। দেখুন সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা কি, এটা যদি আপনি জানতে চান, সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা কি যদি বলতে পারেন, সনাতন ধর্ম কিন্তু সব কিছুকে অ্যাকসেপ্ট করছে, কোনো কিছুকে বাদ দিচ্ছে না, সব নিয়ে, মানে সনাতন ধর্ম সব কিছুকে ঈশ্বরবোধে মানে। রূপ নাম ভাববোধ সবটাকে নিয়ে এক তিনি অখণ্ড, এটাই হলো সনাতন ধর্মের বৈশিষ্ট্য। এখানে সগুণ তিনি, নির্গুণ তিনি, এখানে সগুণকেও মানছি, নির্গুণকেও মানছি, সাকারও মানছি, নিরাকারও মানছি, সবটাকে মানছি। কারণ ঋষিরা এইভাবে উপলব্ধি করে দিয়ে যে চৈতন্য সর্বত্র আছে, চৈতন্য শূন্য কোনো কিছুই নয়। সেই জন্য সনাতন ধর্মের যেরকম দেবদেবীর উপাসনাও আছে, ইট কাঠ পাথর উপাসনা কোথাও চলছে, কোথাও গাছের গায়ে সিঁদুর লাগে সেখানে উপাসনা চলছে, হ্যাঁ, ধাতুতে উপাসনা চলছে, কারণ সেখানেও ঈশ্বর, কারণ সবকিছুর মধ্যে যে চৈতন্য আছে এটা ঋষিরা আবিষ্কার করেছিলেন। যে সবটাকে নিতে পারছে, রূপ রাম ভাব বোধ সবটাকে নিতে পারছে, সগুণ নির্গুণ সবটাকে নিতে পারছে, সে তো খুব ভালো কথা। আর যে নিতে পারছে না, যার যোগ্যতার অভাবে যে নিতে পারছে না, সে পার্টিকুলার কোনো একটা জায়গায় ঈশ্বর উপাসনা করছে, একটা ধাতুতে হতে পারে, একটা ক্যালেন্ডারে হতে পারে, একটা কোনো একটা ইট কাঠ পাথরে হতে পারে, সে করছে, ঠিক আছে, সেও কিন্তু ভুল নয়, তাকেও ভুল বলা হচ্ছে না। বা কেন কোনো দেবদেবীর উপাসনা করছে, সেটাকেও আমাদের সনাতন ধর্মে এলাও আছে, ভুল বলা হয়নি। কিন্তু এটার দ্বারা সে পূর্ণতা লাভ করতে পারবে না, ঠিক কথা, কিন্তু এটার দ্বারা সে কিছু যোগ্যতা অর্জন করবে। কালক্রমে সেই কিন্তু সে অখণ্ড, সেই অখণ্ডকে সব কিছুকে ঈশ্বরবোধে সেও মানতে শিখবে। সুতরাং সনাতন ধর্মে কিন্তু কোনো কিছুকেই বাদ দেওয়া নেই। হ্যাঁ, সগুণ নির্গুণ সব নিয়ে এক টোটাল পুরুষোত্তম, সব নিয়ে এক পুরুষোত্তম ভগবান।
বাহ, এটা হলো সনাতন ধর্মের বৈশিষ্ট্য। বলো। হ্যাঁ, একটা লাইন মনে পড়লো, আমরা মেনে মানিয়ে চলা নিয়ে বলছিলাম। বাবা ঠাকুর একটা কথা বলেছেন, অনেক কথার মধ্যে জেগে রয়েছে একটা কথা, যে আমাকে না মানলে, বাবা ঠাকুর বলছেন, আমাকে না মানলে আমি কাজ করতে পারি না। গুরুর কর্ম তিনি করতে পারেন না। আমরা এতক্ষণ ধরে যে কাজটা করলাম সে কাজটা মেনে মানিয়ে চললাম কিংবা আপনারাও আমাদের সঙ্গে মেনে মানিয়ে নিলেন তো বটেই। এই যে চুপ করে সবাই মিলে শুনলেন, তো একবার আপনারা একটুখানি বলুন যে ভাল লাগলো এই আলোচনাটা আমরা যেটার মধ্যে দিয়ে গেলাম, নানা রকমভাবে একটু একটু ধরা ছোঁয়ার চেষ্টা করলাম, যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যেই হয়তো সতত উদ্রেক হয়। আর এরা তিনজনেই, আবারও বলি, বাবা ঠাকুরকে এরা এত নিবিড়ভাবে, এত ঘনিষ্ঠভাবে পেয়েছে, শুধু পাওয়া নয়, তার সঙ্গে কাজ করার যে বিরল সৌভাগ্য এদের তিনজনেরই হয়েছে। ফলে এদের উপলব্ধিটা হয়তো আমাদের কারুর চেয়ে একটু আলাদা, আরেকটু গভীর। সেই কারণে এদেরও সেই উপলব্ধির জগৎ থেকেই এই আলোচনাটা আমার মনে হয় বেশ সমৃদ্ধ একটা আলোচনা হলো, যেটা আমাদের এর আগে কখনো এই গুরু পূর্ণিমার আসরে এরকম হয়নি। একটু নতুনত্ব কী করা যায় ভাবতে গিয়ে এদের তিনজনের কথাই মনে এলো, এবং যেসব প্রশ্ন সতত আমাদের মনের মধ্যে আসে সেগুলো নিয়েই একেবারে আপনাদের সামনে সরাসরি আমরা উপস্থাপন করলাম। এই পর্ব এখানেই শেষ করছি। আবার আমরা চলে যাব এর পরবর্তী অনুষ্ঠানে। তুষার, দীপ্তিশ এবং কুণাল, ওদের তিনজনকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অত্যন্ত সুন্দর কিছু মুহূর্ত আমাদের আজকের সন্ধ্যায় উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সত্যপ্রিয়বাবু কিন্তু থ্রু আউট এই আলোচনা ঠিক উইংসের ধারে একটা চেয়ারে বসে পুরোপুরি শুনলেন। অবাক লাগছে দেখে। তিনি বলেননি আমার শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাব এখান থেকে, এখন গেলে ভালো হয় বা কিছু। আমাদের সঙ্গে তিনি রইলেন এতক্ষণ ধরে। সুবিধা সত্যপ্রিয়বাবুর সম্পর্কে যেটা বলেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছেন।